রবিবার বিকেল 4টে নাগাদ কোচবিহারে ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজ চত্বরে বিক্ষোভে সরব হলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। তাদের দাবির কেন্দ্র কলেজের জমি যেন বিক্রি না হয়, কলেজটি পুনরায় চালু করা হোক এবং মহারাজা জগদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের স্মৃতি বিজড়িত এই কলেজ হেরিটেজ স্বীকৃতি পাক। 1361 বঙ্গাব্দে কোচবিহারের মহারাজা জগদেবেন্দ্র নারায়ণের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃত কলেজ। একসময় সংস্কৃত শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হলেও বর্তমানে কলেজটি কার্যত বন্ধ হয়ে গেছে। সেই জমি বিক্রি হওয়ার আশঙ্কায় আজ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের নেতারা জানান, সংস্কৃত কলেজ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এটি বন্ধ করে দেওয়া শুধু শিক্ষা নয়, রাজবংশের সংস্কৃতিরও অপমান। আমরা চাই অবিলম্বে এই কলেজ সংস্কার করে পঠন পাঠন শুরু হোক। এ বিষয়ে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সাধারণ সম্পাদক পার্থ বর্মন কি বলছেন শুনবো। বিক্ষোভ কেন? মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কুচবিহারের বাসিন্দারা যাতে, ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে, সেই জন্যে মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল। কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে। আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গা, তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে। আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও জানাতে চাচ্ছি যে যাতে এই কলেজ, মহারাজার তৈরি করা কলেজ আবার পুনরায় চালু হয়। যেখানে কুচবিহার একটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার হয়ে গেছে, সেই জায়গাটায় মহারাজার তৈরি করা সংস্কৃত কলেজ বন্ধ হয়ে আছে। এই ব্যাপারে প্রশাসন একদম উদাসীন। বিভিন্ন জায়গায় ওয়াল দেওয়া আছে। তো আমরা প্রশাসনের কাছে চাই ইমিডিয়েট যেন আগামী শিক্ষাবর্ষ থেকে এই কলেজ থেকে পঠন পাঠন চালু হয় এবং এখানকার ছেলেমেয়েরা যেন সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে। তার জন্য আজকে আমাদের একটা কর্মসূচি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে, যে আমরা এই কলেজ চত্বরেই পোস্টারিং করব এবং আমরা কিছুদিন দেখব, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন তৈরি করব। আগেও কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন? আমরা এর আগেও প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু সেই রকম কোনো সদুত্তর না পাওয়ায় আমরা আজকে পোস্টারিং করছি। এরপরে যদি কোনো সদুত্তর না পান তো আমরা এরপরে সদুত্তর যদি না পাই, বা সদুত্তর কি, শুধু উত্তর পাওয়াটা না, আমরা চাচ্ছি যে পঠন পাঠন চালু হোক এবং এই কলেজটাকেও হেরিটেজ ঘোষণা করা হোক। এবং এটা যদি না পায় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলন ঘোষণা করব বিভিন্ন জায়গায়। মোট কটি দাবি রয়েছে আপনাদের? আমাদের আজকে এটাই শুধু একটা দাবি, যে মহারাজার তৈরি করা কলেজ যাতে পুনরায়, যতখানি জায়গা জুড়ে ছিল বিভিন্ন জায়গায় আপনারা দেখেন বাউন্ডারি ওয়াল দেওয়া হয়ে যাচ্ছে বা জমি হস্তান্তর হচ্ছে, সেটা যাতে না হয় এবং কলেজটা আগের জায়গায় থেকে পুনর্বহালভাবে হয় এবং কলেজটা পুনরায় চালু করা হয়। এটাই আমাদের। আপনার নাম কি? আমার নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের জেনারেল সেক্রেটারি। তবে ঐতিহ্য রক্ষার লড়াইয়ে আবারও রাজপথে নামলো রাজবংশী সমাজ। প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা কোচবিহার থেকে প্রিয়া সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী
SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।